ভোটে না দাঁড়ানো জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন দেব। সেখানে প্রায় 50 মিনিট দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলেই খবর। তারপরে ক্যামাক স্ট্রিটের ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই বৈঠক ঘিরে প্রশ্ন উঠছে, দেবের মানভঞ্জনেই কি এই বৈঠক? সম্প্রতি একটি অডিও বার্তাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সেই ভাইরাল হওয়া অডিও বার্তায়। তারপরে রাজনীতি থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করতে দেখা যায় দেবকে। গুঞ্জন ছড়িয়ে পড়ে তাঁর দলবদল নিয়ে। যদিও সমস্ত জল্পনার ইতি টেনে এদিনের বৈঠক সদর্থক হয়েছে বলেই দাবি তৃণমূল শিবিরের। সূত্রের খবর, 50 মিনিটের বৈঠকে দলের বেশ কিছু সমস্যা এদিন আলোচনা করেছেন দেব। সেই আলোচনা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন নির্বাচনে লড়াই করতে রাজি তিনি। দল যেখানে বলবে সেখানেই প্রার্থী হবেন বলেও দেব জানিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠক শেষে হাসি মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর ছাড়েন দেব। মেদিনীপুর জেলা রাজনীতিতে কান পাতলেই দেবের জন্য জেলার বেশ কিছু নেতার কোন্দল শোনা যায়। সম্প্রতি কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা বৈঠকে কড়া ভাষায় জেলা তৃণমূলের একাধিক নেতাকে সতর্ক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেব ভালো ছেলে, ওকে কেন বিরক্ত করছেন? তারপর হঠাৎই 3রা ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়ে ঘাটাল লোকসভার অন্তর্গত 3টি প্রতিষ্ঠানের পরিচালন সমিতি থেকে ইস্তফা দেন দেব। তারপরেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং লোকসভার বাইরে মন্তব্য দল ছাড়ার ইঙ্গিতকে প্রকট করে। যদিও শনিবার বিকেলের এই বৈঠক আপাতত সমস্ত জল্পনার অবসান ঘটালো বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। যদিও বৈঠককে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। মোদীকে দেখেই মানুষ ভোট দেবেন আশাবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁচকলা হবে ঘাটালে, আমরা 2 লাখ ভোটে জিতবো। মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দেবে। সংসদের আলোচনার মধ্যে দিয়ে কি সন্দেশখালীতে শেখ শাহজাহান ধরা পড়বে? জেলিয়াখালী সন্দেশখালীর মহিলারা শান্ত হয়ে যাবেন? ওই বৈঠকের মধ্যে দিয়ে কি ডিএ কর্মীরা তাদের বকেয়া ডিএ পাবেন? ওই বৈঠকের মধ্যে দিয়ে কি 40,000 যে চাকরি বিক্রি হয়ে গেছে সেখানে প্রতারিত মেধা নিয়ে যারা রাস্তায় বসে আছেন তারা কোনো সুরাহা করতে পারবেন? পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বন্ধ হবে ওই বৈঠকের মধ্যে দিয়ে? তৃণমূল কংগ্রেস কে কার সঙ্গে কোথায় প্রেমালাপ করছেন, কে গাছের ফাঁকে কার সঙ্গে কথা বলছেন, কে কোন অফিসে আস্তে আস্তে কথা বলছেন কানে কানে, এ নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যানের সময়, বিসর্জনের সময় বাবুঘাটে ফিরাদ হাকিম ব্যবস্থা রেখেছে, ওখানেই হবে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, প্রসন্ন নস্করের সঙ্গে রাজা সাহা, অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।